হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ একটু রেডি টেডি হয়ে গেছি, যাচ্ছি হলো একটু ঘুরতে। ঘুরতে বলতে এই গরমে আর ভালো লাগছে না, তার জন্য ভাবলাম চলো একটু কোথাও দিয়ে ঘুরে আসি। তা বেশি দূরে যাব না, কাছেই একটা পার্ক আছে, সেখানে যাব। চলো তোমাদেরকেও নিয়ে যাই। পার্কটা হয়েছে বেশি দিন হয়নি, অল্প কিছুদিন হয়েছে। এর আগে একদিন আমি গেছিলাম, খুব সুন্দর লেগেছে ওই জায়গাটা। তাই ভাবলাম চলো আজকে আরেকবার যাই আর সাথে তোমাদেরও নিয়ে যাই। চলো। পার্কে আসতে গিয়ে এত গরম লেগে গিয়েছিল, যদিও বা অটো করে এসেছি আর খুব বেশি দূরে নয়, তা তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু এত গরম লাগছিল ভাবলাম একটু বসেই নিই। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, সামনেই তো ঝিল, আমরা যেখানে বসে আছি তার সামনেটাই ঝিল। তোমাদেরকে দেখাচ্ছি সব একটু ঘুরে, তার আগে একটু বসে নিই। এত গরম লাগছে। আর দূরে দেখো ওই রাধাচূড়া গাছটা, কি সুন্দর লাগছে না দেখতে। কৃষ্ণচূড়া গাছ কিন্তু প্রায়ই দেখা যায়, কিন্তু রাধাচূড়াটা সচরাচর দেখা যায় না। বেশ ভালো লাগছে দেখতে, তাই না বলো? আর এখানে জানো তো, এর আগের বার যখন এসেছিলাম অনেক ফুল গাছ ছিল লাগানো, তখন তো শীতকাল ছিল, অনেক ধরনের ফুল গাছ লাগানো ছিল, কিন্তু এখন এসে দেখছি ফুল গাছগুলো অনেকই নেই। আসল কথা শীত চলে গেছে তো, তার জন্য। দাঁড়াও তোমাদের একটু ঘুরে দেখাই আগে জায়গাটা। রাই এখানে বসে ফোন দেখুক, চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে রাস্তাটা দেখছি, এটা অনেকটা দূর চলে গেছে আর আমরা মিডিলে বসে আছি। আর এই যে এই ঝিলটার মধ্যে পদ্ম ফুলে পুরো ভর্তি, পদ্ম ফুল গাছে, ওই দেখো দেখা যাচ্ছে পদ্ম ফুল ফুটেও রয়েছে। শরৎকালে এই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, এর শোভা প্রায় বেড়ে যায় পদ্ম ফুলের জন্যই। আর এই যে দূরে দেখছো, এই রাস্তাটাই অনেকটা লম্বা হয়ে গেছে। ওই পাশের লাইটগুলো দেখছো না, ওই পাশেও কিন্তু এরকমই সেম রাস্তা। আর দেখো এই যে তোমাদেরকে বলছিলাম না ফুল গাছ, এই যে এখন এগুলো না নয়নতারা ফুল, কি সুন্দর লাগছে না, পুরো টকটকা রানী কালার, বেশ ভালো লাগছে দেখতে। আর দেখো কি সুন্দর থোকা থোকা হয়ে ফুটে আছে, কি ভালো লাগছে দেখতে। শীতকালে জানো তো আরও অনেক ফুল গাছ লাগানো ছিল, কিন্তু শীতকালে তো এসেছি তখন আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আর এই দেখো এখানে কত শাক হয়ে রয়েছে, চিনতে পারছো এটা কী শাক? আরে কলমি শাক, কি সুন্দর না। আর এই দেখো শাকের আড়ালে আবার ফুল গাছ রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু থোকা থোকা। আর এদিকে দেখো, তোমার এই গাছটা তো তোমাদেরকে দেখাতেই হবে, কারণ এই গাছটা দিয়েই না আমি তেলটা বানাই। এখানে কিন্তু দেখাই যায় না, এটা হলো কেশতী পাতা গাছ। এটা সেই পাতাগুলো না আমি নিয়ে আসতাম আমার বাপের বাড়ি থেকে, এদিকে একদমই দেখা যায় না, দেখতে পেলাম তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে এই ফুল গাছগুলো দেখছো, এই ফুলগুলোতে দুপাশ রাস্তার ভর্তি ছিল পার্কটার। আর এত সুন্দর লাগতো, নানান কালারের ফুল ছিল, বেশ ভালো লাগতো। আর এই সাইডটা দিয়েও দেখো কি সুন্দর লাগছে, পদ্ম ফুলগুলো ফুটে আছে। আর শরতে এর শোভা যেন বাড়িয়ে তোলে, এই ঝিলটার শোভা, কি ভালো লাগছে দেখতে, তাই না? ওই সাইডটায় বেশি কিন্তু লোকজন থাকে না, ওই সাইডটায় আর কি যারা একটু হাঁটা চলা করে আর কি, রাতে যারা হাঁটে তারাই ওই সাইডটাতে যায়। ওই সাইডটায় না আবার বসার জায়গাটা নেই, এই কারণে। আর এইদিকে দেখো মেন রোড, মেন রোডের পাশে পার্কটা বেশ সুন্দর। এখানে সবাই বাচ্চা কাচ্চা নিয়েও আসে, খেলাধুলা করে, আবার অনেকে হাঁটতেও আসে, অনেকে আসে গল্প টল্প করতে, সময় কাটাতে। আর বেশ সুন্দর হাওয়া, তো পরিবেশটাও খুব সুন্দর, দেখতেও বেশ ভালো লাগে আর বসে থাকতেও বেশ ভালো লাগে। আর ওই দেখো দূরে কৃষ্ণচূড়া গাছটা, এই না না ভুল বললাম, এটা তো রাধাচূড়া। কৃষ্ণচূড়া তো তোমার যেটা লাল রঙের হয়। সামনের দিকটা তোমাদের দেখানো হয়নি, ওটা যাওয়ার পথে তোমাদেরকে দেখাবো। এখন চলো একটু বসি। কদম ফুল গাছগুলো বড় ফুল যখন হবে না, তখন এরকম গোল গোল থেকে ফুল রয়েছে, কত ফুলের রয়েছে। আরে না, গাছগুলো বিশাল বড় বড় হয়, ছাওয়া পড়ে যাবে জায়গাটা, আর এমন গাছ অন্ধকার অন্ধকার লাগে। আরে এটা মনে হয় ওই কলমের গাছ বেশি বড় হবে, ওরকমভাবেই করা আছে। নাহলে বকুল গাছ, শিমুল গাছ, অশ্বত্থ গাছ, বরগাছ সব গাছ লাগানো আছে। ওই যে ওই সাইডটা গিয়ে হাঁটবা, দেখো কত তেঁতুল গাছ থেকে শুরু করে সব গাছ লাগানো আছে। চলো ওই সাইডে যাবি। ওই সাইডে যাইনি, তাহলে বেরোনোর সময় আমরা এদিক দিয়ে ওই দিকে কটার সময় বের করে যাই, তাহলে আমরা ওই দিক থেকে ওই দিক থেকে একটু ঘুরে। আজ আমরা ছাদে যাইনি, আজ আমরা রাই পড়া ছিল, রায়ের পড়ানো ছিল,
তাই পরিয়ে টরিয়ে আমাকে বললো চলো আজকে একটুখানি পার্কে যাই। তাই এখানে এসে বসেছি। এখানেও বেশ হাওয়া আছে আর এত সুন্দর পরিবেশটা যে খুবই ভালো লাগছে। মজার এক ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। কোল্ড ড্রিঙ্কস দিয়ে ঢুকেছিলাম সিল করা, যে এখানে বসে বসে খাবো, কিন্তু দুঃখের বিষয় ওই তাই ও যাওয়ার সময় নিয়ে যাবে ঢুকেছি। যাই হোক, এবার কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে যখন ঢুকছি তখন এবার রাই বলছে নিয়ে তো ঢুকতে দেবে না, চলো তাহলে কোল্ড ড্রিঙ্কসটা লুকিয়ে ব্যাগে ঢুকিয়ে নিই। এবার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। যথারীতি ওনার ঢোকার সময় ওনারা চেক করেছেন আর কোল্ড ড্রিঙ্কসটা রেখে দিয়েছেন, যদিও বা সিল প্যাক করা ছিল, রেখে দিয়েছে। এখন যাওয়ার সময় ওটা নিয়ে তারপরে যাব। কী রে, আজকে রাতে কি চাউমিন খাবি? এদিকে তাকিয়ে বল, তাহলে কি চাউমিন নেবো কি নেবো না সেটা বল। এদিকে তাকিয়ে বল। ইচ্ছে তোর যদি খেতে ইচ্ছা করে এই গরমের মধ্যে চাউমিন, তাহলে আমি নেবো না, অথবা আমি নেবো না, বাড়িতে গিয়ে গরম ভাত করে খেয়ে নেবি। না তাহলে তুই না খেলে আমি একা খাবো নাকি? আমি একা খেতে পারি বল, তুই তো জানিস। কোথা থেকে বলতো? হ্যাঁ, বসে অনেক টাকা লাগবে তোরাই। একই পয়সা, এক প্লেট নিলে দুজনের হয়ে যাবে তোরাই, আমি তো খেতে পারি না। তাহলে চল খেতে বাড়ি চলে যাই। চলো এবার আস্তে ধীরে বাড়ি যাচ্ছি। আর হলো সামনেটা তোমাদেরকে দেখাবো, অনেক কিছু তোমাদেরকে দেখানো হয়নি সামনের দিকটা, তা তোমাদের সামনের দিকটা দেখাবো। আগে চলো যাই, আর জানি না কথা শোনা যাবে কি যাবে না, চলো যাওয়া যাক। ঝিলের এই সাইডটা আবার বেশ সুন্দর করেছে। এই জায়গাটা এসে না আমরা বসতেই পারি না, সব সময় ভর্তি থাকে। ঝিলটা না কিছুটা এগিয়ে তোমার বসার জায়গাটা করেছে ঝিলের মধ্যে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটা অনেকে বসেও থাকে, আর এত ঘাসে পুরো ভর্তি যে অনেকে আবার ঘাসের মধ্যেও বসে থাকে জায়গা না পেয়ে। বেশ পাটা ছড়িয়ে বসা যায়, ভালোও লাগে। আর এখানে দেখো এই যে সিকিউরিটি গার্ডও আছে, এর জন্য পুরো সেফ জায়গাটা। কি অপরূপ সুন্দর লাগছে দেখতে, তাই না? আলোগুলো পড়েছে জলের মধ্যে, আর জলটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না? চলো এবার সামনের দিকটা এগিয়ে যাই। রাই আবার চলে গেছে সামনের দিকে। এই দেখো সবাই ঘাসের মধ্যে বসে আছে। আমিও বলেছিলাম রাইকে চল ঘাসের মধ্যে বসি, সে আবার বসবে না। যাই হোক, তার জন্য ওখানে গিয়ে বসলাম। চলো, রাই এগিয়ে গেছে সামনের দিকটা। আর এই দিকটাও দেখো কি দারুণ লাগছে, তাই না? এদিকটা আবার ঘাস একটু মরে মরেও গেছে। আসল কথা এত রোদ না, এই কারণে। চলো এবার সামনের দিকটা যাই, তোমাদেরকে দেখাই। সামনে না আরও কিছু জিনিস আছে, তোমাদেরকে তো দেখানোই হয়নি। আমরা ভাবছিলাম বসার জায়গা পাবো কি পাবো না, তার জন্য তাড়াতাড়ি করে এসেছি যে বসার জায়গাটা আগে পেয়ে নিই। আর এত গরম লেগে যাচ্ছিল। ওই দেখো দূরে একটা ঝর্ণা, দেখেছো কি সুন্দর লাগছে না? এটা ঢোকার সময়ই কিন্তু দেখা যাচ্ছিল, সেই সময় আর তোমাদের দেখাতে পারিনি, তাই বেরোনোর সময় দেখাচ্ছি। কি সুন্দর লাগছে না? বেশ ভালো লাগছে। একটা না কিন্তু আরও একটা আছে, চলো আরেকটা তোমাদেরকে দেখাই। এই দেখো আরও একটা, কি সুন্দর রং বদল করছে, দেখতেও বেশ ভালো লাগছে, তাই না? আর হাওয়া দিচ্ছে এত, ঝর্ণার জলটা যেন সামনের দিকে এসে পড়ছে। আর এই দেখো গেটটা, এই গেট দিয়েই ঢুকেছিলাম। রাই এখন যাচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা আনতে। কোল্ড ড্রিঙ্কসটা তো রেখে দিয়েছে, তা তো তোমরা জানোই। এই যে কোল্ড ড্রিঙ্কসটা নেওয়া হয়ে গেছে। চলো, ওই ফুট দিয়ে আমরা যেতাম যদি বাস বা অটো করে যেতাম, কিন্তু এই ফুটে চলে আসলাম যেহেতু আমরা হেঁটে যাব। ভাবলাম গরমকাল, হেঁটে হেঁটেই চলো বাড়ি চলে যাই। আর একটা স্টপেজ তো, গল্প করতে করতে বেশ সুন্দর চলে যাব। তা আমরা এখন গল্প করতে করতেই যাচ্ছি যে পুজোর সময় এইসব জায়গা কি ভিড় থাকে। আর এই বাসগুলো দেখছো না, এগুলো দেখেই যেন পুজোর কথা বেশি মনে পড়ে গেল। এইভাবে বাঁশ বেঁধেই কিন্তু ফুটটাকে পুরো ঘিরে রাখে, যেন মেন রোডে না নামতে পারে। আর পুজোর সময় এইভাবেই হেঁটে হেঁটে ঠাকুর দেখা হয়। বেশ ভালোই লাগছে হেঁটে হেঁটে যেতে। আর দেখো আকাশটায় এক ফোঁটা মেঘ নেই। বৃষ্টি হবে কোথা থেকে, এই শুনছি নাকি বৃষ্টি হবে। পুরো পরিষ্কার আকাশ। এই যে যেই দোকানটা থেকে রাই খাবার নেবে বলছিল, এটাই সেই দোকান।
রাই গেছে অর্ডারটা দিতে, বলেছি 2টো ভেজ চাউমিন নিতে, তা সেটাই ও অর্ডার দিচ্ছে। এখানে চাউমিনটা খেতে না খুব টেস্টি হয়। এই যে অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে এখন দুজনে ওয়েট করছি। রাই বসে আছে, একটা টুল পেয়েছে তাই ও বসে পড়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। চলো, আমাদের ডাক চলে এসেছে। এই যে রাই গেছে এখন পার্সেলটা আনতে। এই যে পার্সেলটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আস্তে ধীরে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে খাবার নিয়ে বসে গেছি, যেহেতু চাউমিন ঠান্ডা হলে তো খেতে ভালো লাগবে না, তার জন্য রাতের ডিনার আজকে এটাই আমাদের। ফার্স্ট ডে এর মধ্যে রয়ে গেছে। আর জানো তো, কালকে তোমাদেরকে বলেছিলাম না যে এই মুদি সদাইয়ের মালগুলো গুছিয়ে তারপরে আমি খাবার দাবারগুলো দেখাবো, আর কি আগের ব্লগের কথা বলছি। আর তারপরে না আমি কিন্তু ভিডিওটা করেছিলাম বলতে কি, ভিডিও চালু না করে আমি ক্যামেরা করে গেছি, বুঝলে? এই একটা প্রবলেম হয়েছে। আমি যখন এডিটিং করছি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যখন শুয়েছি তখন এডিটিং করি, এডিটিং করতে করতে দেখি কি ওই ভিডিওটা আমি আর খুঁজেই পাচ্ছি না। তখন ভাবলাম এই জিনিসটাই নিশ্চয়ই হয়েছে। যেই দোকান থেকে চাউমিনটা এনেছি সেই দোকানে রাই আর রাইয়ের বেস্ট ফ্রেন্ড প্রতি বছর সরস্বতী পুজোতে চাউমিন খায়। ওদের আর কিছু খেতে ভালোই লাগে না, অন্য দোকানেও যেতে ভালো লাগে না। এছাড়াও সত্যি ওই দোকানের চাউমিনটা ভালোই করে, খুব টেস্টি করে। প্রথমে তো ঠিক হয়েছিল ওই জায়গায় বসে খাবো, তারপর আস্তে আস্তে আমরা তো দেখলেই যে হেঁটে হেঁটে বাড়ি আসলাম আর কি। একটা স্টপেজ পরেই পার্কটা যেখানে আমরা থাকি তার একটা স্টপেজ পরেই, তার জন্য হেঁটেই চলে এলাম। গরমকাল হাঁটতে কিন্তু খুব একটা বেশি খারাপ লাগে না, আর এই কারণে হেঁটেই চলে আসলাম। আরও হাঁটতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য তোমার বার বসে খেলাম না। অনেকটাই করে দেয় কিন্তু এতটা মনে হয় না আমি খেতে পারবো। আমি এছাড়াও 1 প্লেট বিরিয়ানি 1 প্লেট চাউমিন এত আমি খেতে পারি না। প্যাকেটটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু তবু আমি খেতে পারি না। গরম পড়ার পর থেকে আর আমরা এইসব চাউমিন খাইনি। অনেক দিন পর একটু স্বাদ বদল করছি। এক ঘ্যা কয়দিন ধরে তোমার ওই ডাল আর তোমার এই ভাজা সেদ্ধ এরকম তরি তরকারি বেশি খাচ্ছি না, আর এই খেতে খেতে মুখ একেবারে যেন বিচ্ছিরি হয়ে গেছে। তাই একটু স্বাদ বদল হলে বেশ ভালো লাগবে। আর আজকে না তোমার অত গরমও নেই, আজকে মনে হয় সকাল থেকে 38 ছিল না রাই? 38 তো সকালবেলা বলছিলিস। খুব একটা গরম নেই বলে খাওয়া যাচ্ছে। হ্যাঁ, দেখো দোকানের চাউমিনে কিন্তু এমন কিছু দেয় না, বিশেষ করে এই দোকানে দেখো এমন কিছুই দেয় না, সবজি টবজি কিচ্ছু নেই। 2-1টা ক্যাপসিকাম দেখা যাচ্ছে আর 2-1টা গাজর, তাও আবার একদম সরু সরু, কিন্তু কি সুন্দর টেস্ট হয় খেতে। কিভাবে ওরা করে কে জানে, আর কি দেয়। না, এত তেলও নেই। খাওয়া দাওয়া কমপ্লিট দেখলেই তো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 12টা 20। আমার ঘুমে চোখ ভেঙে আসছে। আমি না ভিডিওটা যে শেষ করব সেটাই ভুলে গেছিলাম, আমি এসে শুয়ে পড়েছিলাম। এর জন্য এডিটিং করব ভাবছি, কিন্তু এডিটিং আর করা হয়নি। হট করে মনে পড়লো আরে ভিডিওটাই তো আমি শেষ করিনি এখনও, তাই আবার উঠে বসে ভিডিওটা শেষ করছি। চলো তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। আজকের মতো টাটা।